ভিডিওতে এখন যাকে দেখছেন তিনি ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল, অথচ তার ভোটার কার্ডে নাম এসেছে নবীজান। আবার আধার ও রেশন কার্ড সহ অন্যান্য সরকারি নথিতে নাম লেখা হয়েছে নবিরুল। আর এই নামের কারণে তাকে ধরে নেওয়া হয়েছে মুসলিম হিসেবে। নামের এই একটু অমিল কেড়ে নিয়েছে তার ভোটাধিকার। তার অভিযোগ, চলতি মাসের শুরুতে SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর তার নাম দেখে মুসলিম ধরে নিয়ে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। নবীজান গেল 50 বছর ধরে ভোট দিয়ে আসছেন ভারতের জাতীয়, রাজ্য এবং স্থানীয় প্রতিটি নির্বাচনে। কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় নেই তার নাম। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ এবং 4 মে ফল প্রকাশের তোড়জোড় যখন তুঙ্গে, তখন এই খবর দিশেহারা করে দিয়েছে তাকে। তবে নবীজান একা নন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 90 লাখ মানুষ হারিয়েছেন তাদের ভোটাধিকার, যার মধ্যে প্রায় 60 লাখ মানুষকে অনুপস্থিত বা মৃত বলে ঘোষণা করা হয়। বাকি 30 লাখ ভোটার বিশেষ ট্রাইব্যুনালে শুনানি না হওয়া পর্যন্ত দিতে পারবেন না ভোট। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, টার্গেট করেই নাকি হরণ করা হচ্ছে মুসলিমদের ভোটাধিকার। নবীজানের পরিবারের অন্যান্যদের নাম থাকলেও বাদ পড়েছেন শুধু তিনি। এখন সামনে রয়েছে ট্রাইব্যুনালে কি প্রমাণ দেওয়ার পথ, কিন্তু সেই প্রক্রিয়া সময় সাপেক্ষ। কারণ ট্রাইব্যুনালে দ্বারস্থ হওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত জটিল। তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড়ে হিমশিম খেতে হয়। তবে আদালত ECI-কে নির্বাচনের আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের অনুমতি দিতে পারে। তবে এই ঘটনাকে পরিকল্পিত বলার কারণ হলো, রাজ্য জুড়ে ভোটার বাতিলের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় মুসলিমরাই এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে যেসব জেলায় মুসলিম জনসংখ্যা বেশি এবং যারা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে, সেখানে গণহারে কাটা গেছে নাম। এর মধ্যে মুর্শিদাবাদে 4,60,000, উত্তর 24 পরগনায় 3,30,000 এবং মালদায় বাতিল হয়েছে 2,40,000 নাম। উত্তর 24 পরগনার গোবিন্দপুর, গোবরা ও বাল্কি গ্রামে এ ধরনের 12টি মুসলিম পরিবারের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। তারা জানান, সব নথিপত্র ঠিক থাকার পরেও কেটে দেওয়া হয়েছে অনেকের নাম। আবার কেউ কেউ বসবাসের প্রমাণ, বিয়ের পর পদবি পরিবর্তন, নামের বানানে ভুল বা অভিবাসন প্রমাণ নিয়ে পড়েছেন জটিলতায়। বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, মোদির ভারতীয় জনতা পার্টি BJP-কে যারা ভোট দেবে না, বিশেষ করে মুসলিমদের, তাদের পরিকল্পিতভাবেই তালিকা থেকে বাদ দিচ্ছে ECI। সুপ্তি রায়, RTV।